গরুর মাংস খাওয়ার সন্দেহে বাংলার একজন পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করার মতো একটি জঘন্য ঘটনা ঘটে গেল হরিয়ানা রাজ্যে ২৭শে আগস্ট মঙ্গলবার। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটি ছোট্ট একটি ভিডিও বানাচ্ছি, যেই ভিডিওর মধ্যে আমি বেশ কিছু পয়েন্ট আলোচনা করব, যার দ্বারা আমি আমাদের রাজ্য সরকার আর হরিয়ানা সরকারকে কয়েকটা কোয়েশ্চেন জানাবো, যেই কোয়েশ্চেনগুলো জানানো খুব দরকার বলে আমার মনে হচ্ছে। আর সেই কোয়েশ্চেনগুলোর তোমাদেরকেও জানানো আমার মনে হয় যে দরকার, যে এরকমভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে কেমন পরিস্থিতি তৈরি হবে, আর এইসব ঘটনা কেন আমাদের রাজ্যে বা আমাদের দেশে কাম্য নয়, সেই সব ঘটনাকেই আমি এখন এই ভিডিওর মাধ্যমে আমি বিশ্লেষণ করব। চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এই ছেলেটার বয়স মাত্র 24 বছর বয়স, মাত্র 24 বছর বয়স। তো এই ছেলেটা পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় বাস করত। তো এবার আমরা জানি আমাদের রাজ্যে কর্মসংস্থানের কি খারাপ অবস্থা। সেই খারাপ অবস্থার ওপর দাঁড়ায়, মনে করো কারোর পক্ষে খুব ভালোভাবে সংসার চালানোটা কিন্তু প্রচণ্ড ডিফিকাল্ট। তার জন্য অনেক মানুষকে বিভিন্ন বাইরের রাজ্যে যাইতেই হয়, সেটা আমরা সবাই আগাগোড়ার থেকে জানি আমরা। তো সেরকমই ঘটনায় এই ছেলেটা, 24 বছরের ছেলেটা, গেল হরিয়ানা রাজ্যে, তো কর্মসংস্থানের জন্য। আর এই মার্ডার করার ঘটনাটা, পিটিয়ে খুন করার মতো একটি জঘন্য ঘটনাটা ঘটছে কবে? মঙ্গলবার 27 তারিখ। আর আজকে আমাদের সরকার ওই ঘটনাটার, এতদিন তো কিচ্ছু বলেনি আমাদের রাজ্য সরকার, এতদিন একদম চুপ করেছিল, কোনো রকমের একটা কিচ্ছু বলা বলি নেই। আজকে এতদিন পর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটা খবর যখন তৈরি হচ্ছে, কেন আমাদের মুখ্যমন্ত্রী চুপ, কেন কোনো রকমের প্রতিবাদ জানালো না। এবার মুখ্যমন্ত্রী সবসময় বলে মাইনরিটি ভোট, মুসলমানদের ভোট মমতার জন্য 1 নম্বর। তো এবার এতই যেহেতু মুসলমান ভোটের উপর জোর করে মমতা ক্ষমতায় থাকে, তো সেই মানুষ, সেই সম্প্রদায়ের একটি পরিযায়ী শ্রমিক হরিয়ানায় যায় পিটিয়ে খুন করার মতো একটি জঘন্য ঘটনা ঘটলো। সেই ঘটনার উপর পরিপ্রেক্ষিতেই মমতা একদম চুপ, কোনো রকমের কোনো কিছু বললো না। কিন্তু এতদিন পর আজকে একটা খবর বেরোলো, যেই খবরের উপরে আমরা জানতে পারছি যে ওই যেই পরিযায়ী শ্রমিকটা মারা গেছে, তার যে বিবাহিত স্ত্রী আছে, তাকে একটি চাকরির অনুমোদন করা হলো। তো এই রিপোর্টটা আগে দেখো। রিপোর্টটায় কী বলা আছে? রিপোর্টটাতে এরকম বলা আছে যে 27শে আগস্ট বিজেপির শাসিত হরিয়ানায় বাংলায় পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করেছিল গোরক্ষকরা। বুধবার জানা গেছে বাংলার সরকার হরিয়ানায় নিহত শ্রমিক সাবির মল্লিকের স্ত্রীকে চাকরি দেবেন। বুধবার নিহত শ্রমিকের স্ত্রী শাকিলা সর্দার মল্লিক নবান্নতে যান, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাকে বাসন্তী ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে চাকরি দেওয়া হয়েছে বলে খবর সূত্রের। গত 27শে আগস্ট তিনি গো মাংস ভক্ষণ করেছেন এই সন্দেহে সাবিককে পিটিয়ে খুন করার অভিযোগ ঘটে। ঘটনায় পুলিশের অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নেমে হরিয়ানা পুলিশ 8 জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। যদিও মৃত সাবিরের পরিবারের দাবি, সাবির কখনও গো মাংস ভক্ষণ করেননি বা তার পরিবারের কেউই গরুর মাংস ভক্ষণ করেন না। তো এই একটা রিপোর্ট। আমার প্রশ্ন হরিয়ানা সরকারের প্রতি, মানছি যে গরুর মাংস আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য আমরা একটু আলাদা চোখে দেখি, কিন্তু মুসলমানরা কিন্তু গরুর মাংস সচরাচর খেয়েই থাকে, তো আমরা সবাই জানি। তো এইবার একটা গরুর মাংস খাওয়ার জন্য কি করে গোরক্ষক বাহিনী একটা মানুষকে পিটিয়ে খুন করার মতো একটা জঘন্য ঘটনা ঘটালো? প্রশাসনের নজর দেওয়া দরকার ছিল। বা এই রকমের যে ঘটনা আজকে প্রথম হইলো সেরকমটাও না, অনেক আগেও এরকম ঘটনা অনেক ঘটে গেছে। তো সরকার যদি আগের থেকে ঠিক রকমের একটা পদক্ষেপ নিয়ে রাখতো, জনসাধারণকে যদি ঠিকঠাকভাবে বোঝাতো যে আইন কখনো নিজের হাতে নেবেন না, সেরকম কিন্তু কোনো রকমের বড় পদক্ষেপ গ্রহণ করেনি সরকার। এইবার ওরকম যদি সরকার পদক্ষেপ না নেয়, যে ভালো রকমের একটা, যাতে ওরকম পদক্ষেপ নেওয়ার পরে যাতে মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি হয় যে না, অপরাধ মানুষ যদি করে থাকে সেই অপরাধের শাস্তি প্রশাসন দিবে, আমরা নিজেরা কেন হাতে নেব? ওই শাস্তি দেওয়ার অধিকার আমাদের কোনো মতেই নেই। আইন তো ওইটাই যে অপরাধ করলে আইন শাস্তি দেবে, আইন কিসের জন্য আছে এটা বোঝানো দরকার ছিল। হরিয়ানা সরকার এই দিক থেকে প্রচণ্ড ব্যর্থ হয়েছে, যে কখনোই একটি মানুষকে হত্যা করার মতো একটি জঘন্য ঘটনা ঘটানোটা কাম্য নয়। তো এটা আমার হরিয়ানা সরকারের কাছে দাবি যে কেন হত্যাটা হলো।
প্রথমত। এবার চলে আসবো আমি রাজ্য সরকারের উপর। রাজ্য সরকার তো বেশ ভালোই, যখন ভোটের দরকার পড়ে তখন মুসলিম ভোট লাগবে। বিজেপি আসলে পরে মুসলিমদের খুব খারাপ অবস্থা চলে আসবে, গরুর মাংস খাইতে পারবা না, তোমাদেরকে বাংলাদেশে তাড়াই দেওয়া হবে, এই সেই অনেক রকমের অজুহাত দেখায়, ভয় দেখানো হয়। ভয় দেখানোর পর মুসলিম ভোটটাকে নেওয়া হয়। বলা হয় এটাও বিজেপি আসলে পরে, রাজ্যে বিজেপি আসলে তোমাদের সব কিছুই ধ্বংস হয়ে যাবে, এই সেই হাবিজাবি। আমরা সবাই কম বেশি জানি কেমনভাবে আমাদের সরকার মুসলমান সম্প্রদায়কে ভয় দেখায় ভোটটা নেয়। এবার এতই যেহেতু বিজেপি খারাপ, তো কোন কারণের জন্য আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে যায় কাজ করে? উত্তরটা আমরা প্রশ্নটা করব না? মুসলিম সম্প্রদায় তোমরা প্রশ্ন করবা না যে আমরা সবাই তোমাকে ভোট দিয়ে সরকারের ক্ষমতায় আনতেছি, এবার আমাদেরই লোক যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, এবার সরকার বলুক যে যত রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে যত পরিযায়ী শ্রমিক আছে সবাই রিটার্ন চলে আসুক? সেটা তো বলবেন না। আর ভোট নেওয়ার সময় নেবেন কর্মসংস্থান দেওয়ার বেলায় কোনো রকমের কর্মসংস্থান দেবেন না। এরকম করে আর কতদিন চলবে? আর আমি আর একটা কথা বলি মুসলিম সম্প্রদায়ের জন্য, এবার তোমাদেরকে একটা বেসিক একটা কনসেপ্ট জানানোর দরকার, জানার দরকার। অনেকে জানে, কিছু মানুষ আছে যারা জানে না, ওরা ভয় পাচ্ছে সরকারকে ভোট দিয়ে দিচ্ছে। আরে সরকার তোমাদের জন্য করতেছে তা কি করেটা কি করে? ভাতা দিচ্ছে কয়েকটা, ওই ভাতা নিয়ে যদি মানুষের পেট ভরতো তাহলে এত হাজার হাজার লাখ লাখ মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে কাজ করতে যাইতো না। আমাদের রাজ্যে কয়টা লোক আছে বিজেপি শাসিত রাজ্যের থেকে লোক কাজ করতে? গোনা কয়েকজন থাকতে পারে, অল্প কিছু লোক থাকতে পারে। থাকলে আশেপাশে দেখো তো, আমাদের উত্তরবঙ্গে তেমন কোনো অত বেশি লোক পাবো না তুমি যে বাইরের রাজ্য থেকে আসছে পরিযায়ী শ্রমিক হিসেবে আমাদের রাজ্যে। কিন্তু আমাদের রাজ্যের থেকে হাজার হাজার লাখ লাখ লোক যাচ্ছে বিজেপি শাসিত রাজ্য বা অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য। কেন এত বছর হয়ে গেল একটা কর্মসংস্থান ভালোভাবে রাজ্যবাসীর জন্য জোগাড় করতে পারলেন না আপনারা? আর খুব চিল্লায় বেড়ান যে বিজেপি আসলে রাজ্য ধ্বংস হয়ে যাবে, এই হবে সেই হবে। মানুষকে বোঝানোর দরকার বা বোঝার দরকার, বিশেষ করে অশিক্ষিত যেই মানুষ আছে যাদের অল্প একটু কিছু বললে পরেই ওরা এবার ভাবে যে হ্যাঁ এটাই হয়তো ঠিক, কিন্তু ঠিক কোনটা ভুল কোনটা সেটা আমাদের সবাইকে ঠিকঠাকভাবে বুঝতে হবে। আর বেশি দিন এরকমভাবে যদি চলে তাহলে কোনো মতেই কারোর জন্য ঠিক হবে না। এবার মনে করো যে আমাদের রাজ্য সরকার কি করতেছে, চাকরি দিয়ে দিল। আরে চাকরিটা কি সরকারের বাবার নাকি? চাকরিটা হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট চাকরির জন্য রাস্তায় আন্দোলন করে, প্রতিবাদ করে, তখন তো ওদের চাকরি দেন না। আর একটা কি, যদিও চাকরি দিচ্ছে, আমি বলবো যে কর্মসংস্থান, যেহেতু ওই মহিলাটার স্বামী মারা গেছে, কিছু একটা করতে লাগবে, তো সেই হিসেবে আমি অল্প সাপোর্ট করলেও করতে পারি। কিন্তু হাজার হাজার ছাত্র যারা কোয়ালিফাই হয়ে আছে তাদেরকে চাকরি দিচ্ছেন না, আর একজন মারা যায় তাকে আপনি তার পরিবারের একজনকে চাকরি দিয়ে দিচ্ছেন। এটা কি করে আমাদের মতো যারা শিক্ষিত সমাজের যারা আছে চাকরি পাচ্ছে না, তারা কী করে মেনে নেবেন এই সব ঘটনাগুলো? কখনোই মানা উচিত না। তো এইসব ঘটনা আমাদের প্রতিবাদ করা উচিত। আর বলতেছি 30% ভোটের উপর বেস করে সরকার ক্ষমতায় থাকে না। এবার 30%টাকেই বোঝার দরকার যে সরকার কেমন তোমাদের উন্নতি করতেছে। উন্নতি যদি এতই করতো তাহলে ওই হরিয়ানায় যায় কাগজ কুড়ানোর মতো কোনো কাজ খারাপ বলতেছি না, তবে একটা লিমিট তো আছে। কাগজ কুড়ানোর মতো একটি ছোট্ট মানের একটা কাজ ওইখানে যায় করতে লাগতেছে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের। এর থেকে লজ্জার আর কি হতে পারে? প্রশাসন একদমই ধিক্কার জানাই প্রশাসনকে। এমন প্রশাসন আমার মতে না থাকাই অনেক ভালো। যেই প্রশাসন রাজ্যবাসীর জন্য সঠিক সুস্থ একটি পরিবেশ দিতে পারে না, একটি ভালো একটি কর্মসংস্থান জোগাড় দিতে পারে না রাজ্যবাসীর জন্য, সেই প্রশাসন রাখা কি মানে? তো আমার বক্তব্য এটাই। তোমাদের কি মনে হয় এরকম প্রশাসন থাকা উচিত, বা ওই ঘটনাটা ঘটার মতো ওই যে ঘটনাটা ঘটছে ওই রকম জঘন্য ঘটনা কি ঘটা উচিত? কখনোই ঘটা উচিত না। কিন্তু আর রাজ্যের ক্ষেত্রেও কি কি কারণের জন্য মানুষ বাইরের রাজ্যে যায় কাজ করছে সেগুলোও রাজ্যবাসীকে ভাবা দরকার। যতদিন না রাজ্যবাসী ঠিকঠাক ভাববে ততদিন পর্যন্ত রাজ্যবাসীর জন্য কেউ সাহায্য করতে পারবে না। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটিকে একটু প্রেস করে দেবেন যাতে কিনা পরবর্তী ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে দেওয়া যায়।